হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের মোবাইলে থাকা ফটো, ভিডিও এবং বিভিন্ন ধরনের আপনাদের ফটো এইচডি কার্ডে বা এক্সটার্নাল মেমোরি কার্ডে যখন থাকে, অনেক সময় আপনাদের ফোন থেকে সেগুলো ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায় বা মোবাইল ফ্ল্যাশ দিলে চলে যায়। তো সেগুলো আপনারা কিভাবে পাবেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনাদের মোবাইলে থাকা ফটো ভিডিও ডিলিট হওয়ার পরও আপনারা কিভাবে সেভ করে রাখতে পারবেন সে বিষয়টা নিয়েই আজকের এই ছোট্ট একটা ভিডিও। তো বন্ধুরা, পুরাটা ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। খুবই সহজ, হয়তো 2-3 মিনিটের একটা ভিডিও হবে, সেই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শেখা যাক সেই টিপসটা। তো বন্ধুরা, এমন কোনো ফোন নেই যাদের ফোনে গুগল ড্রাইভ নেই। তো অনেকেরই থাকে কিন্তু সাইন ইন করা থাকে না। তো জিমেল ছাড়া সেটা ওপেন হবে না। আপনাদের একটা কাঙ্ক্ষিত একটা জিমেল প্রয়োজন হবে। এমন এই জিমেলটাই দিবেন যে জিমেলটা আপনি আজীবন মনে রাখতে পারেন, পাসওয়ার্ড মনে রাখতে পারবেন। তো আপনাদের জিমেলে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের জিমেলটা দেওয়ার পর, সাইন ইন করার পর, আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, সেটাতে আপনারা ফোল্ডার সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন ফোল্ডার, এখানে দেখুন আপলোড। তো ফোল্ডার আপলোড স্ক্যান, এখানে বিভিন্ন ধরনের সেটিংস আপনারা পেয়ে যাবেন। তো ফোল্ডার, ধরুন আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এখানে লিখলাম সাগর। তো এখানে ক্রিয়েট করা হয়ে গেল আমার। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাগর ফোল্ডারটা সিলেক্ট করা হয়ে গেল। তো আমি এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে আমি একটা ফটো রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেই প্লাস আইকন আমি ক্লিক করে এখানে আপলোড নামের একটা অপশন পেয়ে যাবেন আপনারা। সে আপলোডে দেওয়ার পর আপনাদের মোবাইলের মেমোরিতে চলে যাবে, ফোনেতে চলে যাবে, গ্যালারিতে যাবে। তো দেখুন আমি এই ফটোটা, গোলাপের ফটোটা আমি এখানে রাখবো, সেখানে আমি আপলোড করে দেব। কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন এখানে আপলোড হয়ে গেল। তো এটা দেখতে পাচ্ছেন এই ফটোটা। এখানে এই ফটোটা আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনাদের দেখতে পারবেন। আপনাদের মোবাইল প্রয়োজন হবে না, আপনার যে মেমোরি কার্ড প্রয়োজন হবে না। জাস্ট আপনার জিমেলটা যখনই যে কোনো ফোনে যে কোনো দেশ থেকে আপনি লগ ইন করবেন, তখনই আপনারা সেই ফটোটা পেয়ে যাবেন। তো এরকমভাবে আপনাদের ফটো যদি রাখেন আপনাদের গুগল ড্রাইভে, যে কোনো সময় আপনারা সেই ফটোটা যেখান থেকে মন চায় দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ